হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো ভিডিওগুলো আপলোড করা হয়নি, ওই জন্য আপলোড করছি এখন। একটু লেটই হয়ে গেল। তো এই যে আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি, পুষ্পাঞ্জলি দিতে যাব সেই জন্যে। তো আমি আর ছেলে এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, এই যে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির ঠিক পিছনে মাঠ আছে, সেই মাঠে যে পুজোটা হচ্ছে, তো সেখানেই মানে পুষ্পাঞ্জলি দেব আমি আর ছেলে দুজন। তো আজকে যেহেতু তিথিটা একটু দেরিতে পেয়েছে, তো সেই জন্য একটু বেলা হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি এখন। তো এই যে মণ্ডপের কাছে চলে এসেছি, মণ্ডপের সামনে এরকমভাবে আলপনা দেওয়া ছিল, আগের দিন দেখিয়েছিলাম। তো এই যে পুজো শুরু হয়ে গেছে। তো পুষ্পাঞ্জলি এখনও একটু দেরি ছিল, তো সেই জন্য আবার বাড়িতে গেছিলাম। তো বাড়িতে গিয়ে ছেলের জন্য কয়েকটা বই নিয়ে এসেছিলাম ঠাকুরের কাছে দেওয়ার জন্যে। তো সেই জন্যে আমি আর ছেলে আবার বাড়িতে গেছিলাম, গিয়ে কয়েকটা বই নিয়ে এসেছি, এনে ঠাকুরের কাছে দেব। তো তার কিছুক্ষণ পরেই পুষ্পাঞ্জলিটা শুরু হবে। তো ওই জন্যে এখন পুজোটা সবেমাত্র শুরু হয়েছে, সেই জন্যে কাপড় দিয়ে ঢাকা আছে, তো সবাই বাইরে আছে এখন। তো একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে, আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা বাড়ি যাব। আর আজকে যেহেতু সরস্বতী পুজো আছে, সেই জন্যে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি মানে রান্না হয়। তো আজকে আমি এই যে যাকে দেখছেন এদের বাড়িতে নিমন্ত্রণ আছে, এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে। তো ওই দিদিদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আমি আর ছেলে এখন ওখানেই যাব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে। তো ছেলে আর আমি সেই কথা মতো ওখানেই যাওয়ার এখন আছে। তো এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার সময় আর তেমনভাবে ভিডিও বানাইনি, তো সেই জন্য আর সেইগুলো দেখাতে পারলাম না। তো ওই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর ওই দিদিদের বাড়িতে যাব, কাছাকাছি বাড়ি আছে, অসুবিধা নেই। কিন্তু মানে আমাদের বাড়িটা আগে পড়বে, তারপর ওই দিদিদের বাড়িটা পড়বে। তো যাই হোক, মাঠ থেকে এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখনও পুজো চলছে, এখনও হোম হবে, আরতি হবে। তো পরে আবার আসবো, তো সেই জন্য এখন চলে গেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, একে একে সবাই চলে যাচ্ছে কম বেশি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার খাওয়া দাওয়ার পরে আবার পরে আসবো, সেই জন্য চলে যাচ্ছি এখন। কারণ না হলে ছেলের খাওয়াও অনেকটা দেরি হয়ে যাবে, আর আমাদেরও খাওয়ার অনেকটা দেরি হয়ে যাবে। এখন প্রায় বিকালই হয়ে গেছে বলা যেতে পারে, কারণ তিথিটা পেয়েছিল অনেকটা বেলার দিকে, আর তখন একটা জায়গায় পুজো হয়েছে, তো তারপর এখানে পুজো করতে এসেছিলো। তো সেই জন্যে আরও একটু বেশি দেরি হয়ে গেছে। আর পরদিন যেহেতু সকাল সকাল পুজো করে নিতে হতো, তিথিটা সকালের দিকেই ছেড়ে যাবে, তো সেই জন্য অতটা সকালে তো হয়তো হতো না। এইখানে পুজোটা আমাদের সবথেকে বড় করে পুজো হয়, তো সেই জন্যে আজকেই পুজোটা হয়ে যাচ্ছে। তো পরের দিন তিথিটা সকাল সকালই পাবে, মানে সকাল পর্যন্ত থাকবে। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ যারা যারা পুরোটা দেখলে। আর এই যে রাতের বেলা আবার একটু অনুষ্ঠান ছিল, তো গেছিলাম, গিয়ে কিছু নৃত্যশিল্পীদের এনেছিল, কিছু গান হচ্ছিল, রবীন্দ্রসঙ্গীত, তো সেইগুলো শুনলাম একটু। শোনার পর আবার বাড়িতে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখো সবাই, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার পরে দেখা হচ্ছে নেক্সট